সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি ডাক্তার বিপুল কুমার দাস। আজকে আমরা আলোচনা করব রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। যদিও রিউমাটয়েড আর্থ্রাইটিস শুনতে মনে হচ্ছে যে এটা জয়েন্টের একটি রোগ, কিন্তু এটা একটি ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, অর্থাৎ অনেক দিন ধরে একটা ইনফ্লামেশন বা প্রদাহজনিত রোগ, যেটার শুধুমাত্র জয়েন্টে এফেক্ট হয় না, এটা শরীরের স্কিন, চোখ, হার্ট, ফুসফুস এছাড়া শরীরের যে কোনো অংশকে এটা এফেক্ট করতে পারে। অর্থাৎ এটা এক ধরনের সিস্টেমিক, আমাদের মেডিকেলের ভাষায় বলি আমরা সিস্টেমিক ডিসঅর্ডার। কেন হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস? অনেক কারণেই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ জানা যায় না, তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন কেউ যদি বেশি পরিমাণে স্মোকিং করে, এছাড়া মোটা মহিলাদের বেশি হয়, তাছাড়া কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ পরিবারে কারো যদি এই ধরনের রোগ থাকে, তাদের ক্ষেত্রেও এই ধরনের রোগ রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস কী উপসর্গ দেখা যায়? সাধারণত দেখা যায় যে জয়েন্টে প্রথমে আসে জয়েন্টে ব্যথা নিয়ে আসে। এই ব্যথা এবং সাধারণত দেখা যায় যে হাত শক্ত হয়ে যায়, অর্থাৎ হাত এবং পায়ের জয়েন্টগুলো শক্ত হয়ে যায়। রোগীগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে যে আমার সবগুলো জয়েন্টে, হাতে এবং পায়ের ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে এবং সকালবেলা উঠলেই আমরা হাত পা নাড়াতে পারছি না। অর্থাৎ সকালে ওঠার পরে হাত শক্ত হয়ে থাকে, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে কাজ করলে আস্তে আস্তে জয়েন্টগুলো নরম হয়ে যায় এবং তখন ব্যথাও কমে যায়। সাধারণত রোগীগুলো এই ধরনের উপসর্গ নিয়েই আসে। এছাড়া অনেক দিন ধরে যাদের এই ধরনের রোগ থাকে, তাদের হাতের কিছু উপসর্গ, যেটাকে আমরা বলি রিউমাটিক হ্যান্ড, অর্থাৎ হাত বেঁকে যায়। কারো কারো ক্ষেত্রে চামড়ার নিচে আমাদের টিউমারের মতো, আমরা কি বলি রিউমাটিক নোডিউল দেখা যায়। এছাড়া চোখে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে চোখে দেখতে কষ্ট হচ্ছে, অথবা হার্টে তার বিভিন্ন ধরনের মারমার পাওয়া যায়। মারমার অর্থাৎ হার্টে অ্যাবনর্মাল কিছু কিছু শব্দ পাওয়া যায়। এছাড়া কিডনির উপরেও এটা ইফেক্ট করতে পারে। অর্থাৎ এটা যেহেতু আমরা আগেই বলেছি যে এটা এক ধরনের সিস্টেমিক ডিজিজ, এটা অনেক ধরনের শরীরের অনেক অংশগুলোকেই ইফেক্ট করতে পারে। সাধারণত রোগীগুলো এই ধরনের উপসর্গ আসার পরেই সাধারণত আমরা অর্থোপেডিক সার্জন, রিউমাটোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট সবাই আমরা এই ধরনের চিকিৎসাগুলো করে থাকি। আমরা আসার পরে রোগীগুলোকে কিছু পরীক্ষা দিই, খুব সিম্পল পরীক্ষা, যেমন ব্লাড কাউন্ট দেই, তার সিআরপি দেই, তাছাড়া অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি দেই। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে সবচেয়ে ভালো ক্রাইটেরিয়া হচ্ছে ইউলার ক্রাইটেরিয়া। এটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন, যেটা দিয়ে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসগুলো ডায়াগনোসিস করে থাকি। কেন ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু একটি ইনফ্লামেটরি ডিসঅর্ডার এবং এগুলো সবগুলো জয়েন্ট এবং শরীরের অনেকগুলো অংশকে এফেক্ট করে, এ কারণে যেদিন থেকে ডায়াগনোসিস হয় সেদিন থেকেই আমরা বলি যে চিকিৎসা শুরু করে দিতে হবে। চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু স্পেশালাইজেশনের প্রয়োজন আছে। আমরা সাধারণত ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধের সাথে কিছু স্টেরয়েড দিই। এছাড়া আমরা কিছু ওষুধ, যেটা আমরা বলি ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ, ডিএমআরডি, এই ওষুধগুলো আমরা দিই। এছাড়া রিসেন্টলি কিছু বায়োলজিক্যাল এজেন্ট বা খুব দামি ওষুধগুলো এসেছে, সেগুলো আমরা প্রেসক্রাইব করি। এ কারণেই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা কারো যদি সকালবেলা উঠে বা হাত পা শক্ত হয়ে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, সাথে সাথে আপনি যে কোনো ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন এবং খুব দ্রুত চিকিৎসা শুরু করুন। তাতে করে জয়েন্টের যে কমপ্লিকেশন এবং অন্যান্য অঙ্গগুলোর যে কমপ্লিকেশনগুলো, সেগুলো খুব সহজে অ্যাভয়েড করা যায়। সো এই বিষয়ে আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে বা যে কোনো সাজেশন থাকে, তাহলে আপনি আমাদের ইনবক্সে কমেন্ট করুন। আমরা আশা করি অবশ্যই আপনাদেরকে সেই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।